أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারীমের মধ্যে আমার বান্দা আল্লাহর বান্দাদেরকে নবীর উম্মতদেরকে জানিয়ে দিচ্ছে ও আল্লাহর বান্দা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফেরেশতার হাকিমের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম ও বলি ও আল্লাহ আপনি কি ঘোষণা দিয়ে দিচ্ছেন আমার আল্লাহ ইন্নামাল ইন্নামানি আল্লাহ নিশ্চয় আমি ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি একটা কাজ করি একটা কর্ম করি এই কাজটা ওই কর্মটা কি ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে আমি দুরূদ শরীফ পাঠ করি আল্লাহু আকবার মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদ পড়ছে রব তাআলা ইমানদার দর শিকত করে নিরালা তাআলা নবী পর করিম মগফিরাতের ফুল মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বেয়ারা বাবা বন্ধুরা আল্লাহ তাআলা নিজে দুরূদ শরীফ পড়ে এবং তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ে এবং আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু আকবার আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে ইয়া আল্লাহ বান্দা নবীর উম্মতেরা আমি আল্লাহ তোমাদেরকে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো যারা মুমিন মুত্তাকি হয়েছো এবার মুমিন হতে পারবে মুমিন হতে পারবে না কারণ সবার ঈমান রাখবে সবার তারা কবুল করা রাখবে সবার কবরে দেওয়া রাখবে কথা ঠিক না ঠিক কবরে দেওয়া রাখবে কি রাখবে না আমার বাইরে বাবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষরা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমিন ওয়াল মুসলিমানা আমার আল্লাহ কোন আদত রাখতে না কোন মুসলিম মুহাদ্দিসের কোন দিন রাখতে না আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু আকবার الله أكبر الله يا أيها الذين آمنوا دائما صلوا عليه وسلموا تسليما
মোহাম্মদের দুরূদ এবং সালাম আলাইকা এ দুরূদের সালাম লইলে বিনতে বাবার লইলে নবী পাক আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে বলে আল্লাহুম্মা সাল্লি বলে বারে বারে কান্না মারহাবা আমার বাইরে বলে জিকত আল্লাহ বলেছেন ওই কথা আমাদের পাতার দায়িত্ব আছে নাই আর বলে আছে নাই আছে নাই আমার বাইরে বলে আল্লাহ বলে আমি নামাজ দিয়েছি বান্দার জন্য আমি মুসলিম আতুস যাকাত তোমরা নামাজ কায়েম করা যাকাত প্রদান করা আমার আল্লাহ বলে হজ দিয়েছি সামর্থ্যবান বান্দার জন্য যাকাত দিয়েছি সামর্থ্যবান বান্দার জন্য ঈমান দিয়েছি সবার জন্য লেকিন সবাই ঈমানদার হইতে পারে না নামে মুসলিম কামে মুসলিম হইতে পারে না নামে সুন্নি কাজের বেলা সুন্নি নাই কথা বলেন ঠিক না আমার কেমন সুন্নি কথা বলতে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে সবার কথা পিরামি তারা আটা পারলে বীর সুন্নি কথা বলেন ঠিক না মুসল্লি কদ হইবা মুসল্লি বললে তুমি হইবা কাটি মুসল্লি কথা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন আর বলুন আমিন আমার বাবা দুরূদ শরীফ কত মহব্বতের কাজ মহব্বত শুধু দুরূদ শরীফ পড়া হইবে কি যে আমার নবীকে নিজের জাতের চাইতে বেশি ভালোবাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসের মধ্যে জানিয়েছেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم চিৎকার করে বলে মুহাম্মদ يا رسول الله আমার নবী জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত তুমি খালিদ বিদ্যা হইতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে ধন সম্পদ স্ত্রী পুত্রের চাইতে তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে পারে না মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না সুবহানাল্লাহ খাঁটি মুমিন হইতে ব্যক্তি হইতে পারবে তার জানের চাইতে প্রাণের চাইতে মালের চাইতে জানের চাইতে ছেলের চাইতে স্ত্রী পুত্র সন্তানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত ভালোবাসা তার অন্তরে জাগ্রত না হইবে প্রকৃতপক্ষে মুসলমান মুমিন হইতে পারে আর পারবে আমার ভাইরা বাবারা মুসলমান ও আমার ভাইরা বাবারা মুসলমান দুরূদ শরীফ পড়তে হবে মুহাম্মদ সহকারে অনেকে দুরূদ শরীফের আদব নাই দুরূদ শরীফ পড়ার কথাবার্তা বলে আসেন ভাই বলবেন আসেন ভাই বিশেষ করে দেখেন তো কোন মিলাদ বলে যান মানুষ খারাপ দিয়ে বাড়াবাড়ি বাড়ি দেশে বাড়ি জমিয়ে বাড়াবাড়ি গাছনে বাড়াবাড়ি খানার প্লেট দিয়ে ধরে ধরি এদিক দিয়ে ইমাম সাহেব দরুদ বিদায় শরীফ শুরু করে দিয়েছে সবাই দৌড়াদৌড়ি স্যারকে তারাকে বলতে নিয়ে মারা যায় না আব্দুল শরীফ করতেছে তার কোনো খবর নেই আছে না আলোচনা করেছেন আমার ভাইরা বাবারা মুসলমান আপনি যে দরুদ শরীফ পড়তেছেন মুহাম্মদ পড়েন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু করেন আদে বলা হইয়া না বেদবি নিয়ে পড়তেছেন আমার নবী রওজা মুবারক থেকে উম্মতের সব কিছু দেখতে পায় যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু দরুদ শরীফ পড়েন আমার নবী খুশি হইয়া যায় আমার উম্মতে মুহাম্মদ সহকারে বসে আমার উম্মতে সুন্দরতে মুহাম্মদ সহকারে বসা মুহাম্মদের প্রেম ভালোবাসা লাগাইয়া আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়ে রে ওপরে মুহাম্মদ সাক্ষীটা আল্লাহ আমার উম্মতের মরণ করিয়া দে
وسلم أرأيت الصلاة المصلين عليك ممن قام أنت ومن يأتي بعدك ما حالهم أنت سيدنا الله أكبر আমার নবী বলেন নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকট অনুপস্থিত এবং ইন্তেকালের পরে আপনার যে উম্মতেরা দুরূদ শরীফ পড়বেন নবী আপনি মদিনা মুনাওয়ারা শুইয়া আপনার উম্মতের দুরূদ শরীফের আওয়াজ শুনতে পারবেন কি পারবেন না فقال أسمعوا صلاة أحد محبتي وعرفها تعرض علي صلاة غيرهم أرادا زرد الأكبر لأن الله أكبر أمر بذلك فاسعى আমার উম্মত যত বেশি তামাক লাগে না বিশ্বের যত আনাচে কানাচে আমার উম্মত আছে না কেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত মুহাব্বতে আহলি মুহাব্বতি আমার উম্মত যখন মুহাব্বতে দুরূদ শরীফ পড়বে ওই দুরূদ শরীফটা আমি নবীর রওজা মোবারক থেকে দেখা আমি নবীর দুই কান মোবারক দিয়ে শুনতে পাই যখন যেখানে দুরূদ শরীফের মধ্যে সুরক্ষিত হবে ওই জায়গা কথা বলা যাবে বলে কথা বলা যাবে না আমরা তো বাতের নিয়ে কি কারণে তো বেটা নিয়ে পারাপারি এদিক দিয়ে ইমাম সাহেব হুজুরের দরবারে নিয়ে শরীফ শুরু করে কথা বলতে তো নাই এটা তো কি কারণে বসবে টেবিল নিয়ে পারাপারি আছে না আছে অনেক জায়গা গেলে ইমাম সাহেবের দাঁড়াতে মুসল্লি যে বেটা রাখে স্যার মসজিদের আছে না জোরে করে আছে না আমার ভাইরা বাবারা বন্ধুরে দুরূদ শরীফ পড়তে আদা বলা হইয়া যদি তুমি ঠাট্টা প্রশ্ন নিয়ে তুমি দুরূদ শরীফ পড়েন তাহলে আপনার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ কথা বলতেনি কথা কয়েক সপ্তাহ আগে বৃন্দাবনের মধ্যে গিয়েছিলাম যাওয়ার পরে এখানে দুইটা ওই ভক্তি লোক ছিল দুই ভক্তি লোক ছিল আমরা কি আমি যখন বিরাট করে কি দাঁড়ায় গেলাম ওই লোকটা ভাবছিল বিদায় ঘটা বিদায় ঘটা যখন জানি তাকে তো তারা দিয়ে বাবুটাকে ধরে তারা দিয়ে এবার পিছনে ধরে দাঁড়ায় গেছে তারা তার হাতটা পিছনে একবারে দিকে যা একবারে দিকে পড়া পড়ে যা আমি কিন্তু তার দিকে চাই আছি এবার পরে আপনি কি আপনার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোন মন্দির শুনে যে মিনাজ শরীফ ইয়াম শরীফ এখানে মোহাম্মদ সরকারের দাঁড়াতে হবে মোহাম্মদ সরকারের দুরূদ শরীফ সালাম পড়তে হবে এখানে আপনি বাধা দিতে পারবেন আবার সেই জায়গা হয় না এই জায়গা আপনি বেশি মূর্তি দেখাইয়া ওইখানে যে মারামারি লাগানোর দরকার আছে নি যেখানে হয় না এখানে কি দরকার যদি আমি একজন যারা এখানে 50 জন বিরুদ্ধে আমি যে একজন কারো সামনে করি গতকালকে নির্বাচনের কেন্দ্রে আমরা দেখছি না কিরকম করছে আমাদের সাথে ব্যাপার সুন্নিদের সাথে সর্বজায়গায় বৈষম্য নির্বাচনের কেন্দ্র পর্যন্ত নিরাপত্তা গতকালকে দেখেছি পুরো বাংলাদেশ পুরো বিশ্ব দেখেছে কথা ঠিক না আমরা সুন্নিরা তো বুঝি না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন আমিন আর বলুন আমিন আবার ভাইরা বাবারা বন্ধুরা আমার সেই জায়গাতে হয় এই জায়গাতে আপনি করবেন সেই জায়গাতে হয় না বেশি বাড়াবাড়ি করার দরকার বলেন দরকার আছে নি যদি 50 জন বিরুদ্ধে একজন পক্ষে এবার আপনি বলতে কথা বলতে গেলে কি সামনে থাকবে সামনে থাকবে না যেই জায়গা হয় সেই জায়গা করব যেই জায়গা হয় না সেই জায়গা দরকার এটা মুস্তাহাব মুস্তাহাসান আমল এটা নিয়ে বাড়াবাড়ির কোনো দরকার দরকার আছে নি দরকার নাই আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার দুরূদ শরীফ পড়লে কি লাভ কি ফায়দা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিচ্ছে وعن انس رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة যে ব্যক্তি আমি নবীর প্রতি মহব্বত সাথে একবার দুরূদ শরীফ পড়বে কয়বার
আমার নবী বলে আমার কোন যদি আমি নবীর পরে একবার দুরূদ শরীফ পড়ে একবার দুরূদ শরীফ পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু পড়লে ইলা কি হয় না সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতি ওয়া হুদ্দাত আনহু আশারা খুদিয়াত ওয়া রুবিয়াত লাহু আশারা দারাজাত চলে বলবেন আল্লাহু আকবার আমার নবী দেখে আমি নবীর প্রতি মুহাব্বতে তুমি শুধু একবার দুরূদ শরীফ পড়বা একবার দুরূদ সালাম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টি রহমত দান করে দিয়েছে সুবহানাল্লাহ আমার সবাই বলবো আল্লাহু আকবার আমার নবী বলে উম্মত তুমি যদি একবার আমি নবীর প্রতি মুহাব্বতে দুরূদ সালাম করতে পারো একবার পড়ার কারণে তোমার আমলনামায় আমার আল্লাহ 10টি রহমত বরকত তোমার আমলনামায় দান করবে সুবহানাল্লাহ এই কারণে তার আমলনামা থেকে আমার আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেবে তিন নাম্বার হলো তার আমলনামায় আমার আল্লাহ 10টি মর্যাদা বাড়ায়া দেবে সুবহানাল্লাহ কয়েকটা জায়গা ছাড়া আর সর্ব অবস্থায় দুরূদ শরীফ পড়া জায়েজ করে মারহাবা আপনি পায়খানা প্রস্রাবে গেছেন সেখানে দুরূদ শরীফ পড়া যাবে কেউ কোরআন শরীফ পড়তে তাতে সালামও দেওয়া যাবে না দুরূদ শরীফ পড়া যাবে না কেউ নামাজে আছে তাতে সালামও দেওয়া যাবে দুরূদ শরীফ পড়া যাবে না স্বামী স্ত্রী বাসর ঘরে বসে সেখানে দুরূদ শরীফ পড়া যাবে বলে যাবে এই যার যত অবস্থা আছে পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়া জায়েজ করে মারহাবা আর করে মারহাবা এবার আসেন আমরা যে আযানের আগে সালাতু সালাম করি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা হাদিস শরীফের মধ্যে আছে আযানের পরে মুনাজাতের আগে দুরূদ শরীফ পড়া 100 বার জায়েজ করে মারহাবা আর করে মারহাবা এবার আসেন আমরা যে আযানের আগে দুরূদ শরীফ পড়ি এটা কি জায়েজ না জায়েজ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এটা হলো সওয়াবের কাজ এটা হলো মুহাব্বতের কাজ এটা আমরা মুহাব্বত করি না সওয়াবের আশায় এই যে আমরা আযান দিচ্ছি এখানে তো কোনো গুনাহের কাজ নাই এখানে বাবার কাজের আগে আমরা দুরূদ শরীফ পড়ি জোরে মারহাবা আল্লাহু আকবার যখন এই পবিত্র অবস্থায় থাকবো তখন আমরা রাসূলের প্রতি দুরূদ সালাম পড়ার দরকার আছে না আর বলে আছে না আমার বাবা বন্ধুরা যদি আপনি দুরূদ শরীফের পাগল মিলাদের পাগল হন আপনার অন্তরে মুহাব্বত থাকে রাসূলের খাঁটি মুহাব্বত থাকে এই দেহটা এই শরীরের কোন অঙ্গ পোকা মাকড়ে মাটিয়ে খাইতে পারবে জোরে পারবে না যদি নবীর খাঁটি প্রেমিক হইতে পারেন আপনার দেহ আপনার শরীর আপনার রক্ত পুষ্ট কিছুই মাটিয়ে খাইবে না মাটিয়ে খাইবে না আপনি রাসূলের প্রেমিক জোরে বলুন মারহাবা আল্লাহু আকবার তারা সবে রসুলরে নবীর প্রেমিক যে জানা তার মাটিয়ে ছড়ে না জবে আদর না কবির প্রেমিক যে জানা আজরাইল আসতো থেকে আজরাইলের সহযোগী ফেরেশতাদেরকে পাঠায় বলে যা জান্নাত থেকে সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে জান্নাত থেকে ফুলের মালা নিয়ে আমার আল্লাহর বান্দা রাসূলের উম্মতকে আকসেপ্ট করো গ্রহণ করো সুরে মারহাবা আর সুরে মারহাবা আর সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে ওই আজরাইলের সহযোগী ফেরেশতারা আসে ফুলের মালা দেখা ওই ব্যক্তি হাসতে হাসতে তার রূহটা চলে আসে চলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাসূলের প্রতি দুরূদ সালামের প্রতি পাগল হওয়ার দরকার আছে না নাই জোরে করে আছে না নাই তাহলে আমার আপনার খেয়াল রাখতে হবে যখন আমি দুরূদ শরীফ পড়ব যখন আমি মিলাদ ও কিয়াম করব আমি মুহাব্বত সহকারে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়তেছি মিলাদ ও কিয়াম করতেছি এই খেয়াল এই দেখতে যদি আমি দুরূদ শরীফ পড়ি মনে রাখবেন আমার এই দুরূদ শরীফটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছে যাবে জোরে বলুন আল্লাহু আকবার আর যদি আপনি ফাজলামি মশকারি করেন তাহলে দুনিয়া তো বরবাদ আখিরাত তো বরবাদ কথা ঠিক না বাজে আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আসতেছে কয়েকদিন পরে পবিত্র মাহে রমাদান কথা বলে
ঠিক না ঠিক? আমরা সবাই জানি, কতক্ষণ জানি আসতেছে মাহে রমজান, আমরা সবাই রমজানের খবর জানি, আমরা সবাই রমজানের কাছে আমরা সকলে রমজানের প্রস্তুতি নিয়ে আমরা থাকার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? 30টি তারাবি, 30টি সেহরি, তারাবি, সাহারি, ইফতার, দান সদকা বেশি বেশি নেক আমল করার প্রতিযোগিতা করতে হবে মাহে রমজানের। কথা বলা ঠিক না ঠিক? অনেকে তো গ্যাস্ট্রিকের সমস্যা, কত সমস্যা দিয়া রমজানে রোজা থেকে বিরত থাকে, কথা বলা আছে না নাই? কিন্তু দুনিয়ার মানুষ জানে না, বুঝে না, বুঝে কি আল্লাহ, বুঝে কি আল্লাহ। আমরা আল্লাহর কাছে একটা বান্দা যদি মরে যায় তারপরে রোজা ছাড়বো, যদি রোজা নিয়ে মরতে পারি, রমজান মাসে মরতে পারি, তাহলে দুনিয়া তো সার্থক, কবরে হাসরে বিদায় সার্থক। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজানে 30টি তারাবি, সাহারি, ইফতারি আমরা যেন সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ নিয়ামত যেন রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেছে সকলে জানাত কাবলা জমা আদায় করেন।